পোষ্যর নাম কি দেবদেবী কিংবা স্বাধীনতা সংগ্রামীদের নামে রাখা যায়? এমনই প্রশ্ন সামনে এনেছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেজন্য তিনি সিংহীর নামকরণ সংক্রান্ত মামলাটিকে জনস্বার্থ মামলা করতে পাঠিয়ে দিলেন প্রধান বিচারপতির এজলাসে। আসলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বৃহস্পতিবার সিংহী দম্পতির নামকরণ মামলায় দুপক্ষের কথা শুনলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এসব কথা শোনার পর ওই মামলাটিকে জনস্বার্থ মামলা করতে প্রধান বিচারপতির এজলাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে মামলাকারী বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে তারা জনস্বার্থ মামলায় যাবেন। তবে এদিন ওই মামলাটি শুনানির সময় আলাপচারিতায় রাজ্য সরকারের পক্ষে বলা হয়েছে সরকার নাম পরিবর্তনের ভাবনা চিন্তা করছে, সুতরাং নাম বদল হলে পরিস্থিতি অন্যরকম হবে। তার আগে মামলা যেভাবে চলছে সেভাবেই চলবে বলে দাবি সরকার পক্ষের। উল্লেখ্য, 12ই ফেব্রুয়ারি অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহীজলা জুলজিক্যাল পার্ক থেকে একজোড়া সিংহ আনা হয়েছে পশ্চিমবঙ্গের বেঙ্গল সাফারি পার্কে। কিন্তু বাংলার বুকে ওই সিংহী দম্পতিকে আনার পর তাদের একজনের নাম আকবর এবং অন্যজনের নাম সীতা রাখার অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের। তাদের দাবি, সিংহীর সীতা নামটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এরপরই সিংহীর নাম পরিবর্তন করার বিষয়কে সামনে রেখে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। ফলে এদিন বিশ্ব হিন্দু পরিষদের মামলাকারীর আইনজীবী সুদীপ্ত মজুমদার বলেন, আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য সিংহীর নাম সংক্রান্ত মামলাটি শুনলেন। সবটা শোনার পর বিচারপতি এই মামলাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে বিবেচিত করে প্রধান বিচারপতির এজলাসে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেই অনুসারেই কাগজপত্র তৈরি করা হবে বলে জানান তিনি। অন্যদিকে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী জানান, আদালতকে জানিয়েছিল রাজ্য নাম পাল্টানোর চিন্তাভাবনা করছে। তিনি জোরের সঙ্গে বলেন, ওই সিংহ দুটির নাম ত্রিপুরা জু অথরিটি দিয়েছিল, ফলে এখানে পশ্চিমবঙ্গ সরকার নাম দেয়নি। বলতে পারা যায় আমরা কেবল সিংহ দুটিকে এখানে এনেছি মাত্র। ওই কোর্ট যেটা আমরা কালকে বলেছিলাম যে এটা এই রিট পিটিশন ক্যান নট বি এন্টারটেইনড, কোর্ট সেটা মেনেছে, বলেছে পিআইএল হিসাবে অ্যাট বেস্ট ইট ক্যান বি ট্রিটেড যদি ওনারা সেটা প্রফর্মা চেঞ্জ করে, নাম্বার ওয়ান। আর আমরা ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি যে এই নামটা পশ্চিমবঙ্গ সরকার করেনি, হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টে, তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, তো আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো রোলই নেই। হাউএভার উই আর কন্টেমপ্লেটিং যে আমরা এটাকে রিনেম করার চিন্তাভাবনা করছি। স্টেট কিছু কাগজপত্র দিয়েছে, তাতে আমাদের কাছে যে কাগজ ছিল সেই একই মর্মের কাগজ স্টেট জমা দিয়েছে, তাতে কিছু গরমিল আছে। তার জন্য কোর্টের যেটা বক্তব্য যে ত্রিপুরা জু অথরিটিকেও পার্টি করতে হবে, সেটা পিআইএল বেঞ্চ করবে। আর মোটামুটি কোর্টে আলাপচারিতাতে যা বেরিয়ে এসছে যে পশ্চিমবঙ্গ সরকার চিন্তাভাবনা করছেন নাম পাল্টানো, সেটা আপনারা যদি কোর্টের লাইভ স্ট্রিমিং দেখেন তাহলে ওখানে পেয়ে যাবেন যে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল কোর্টে প্রস্তাব দিয়েছেন যে আমি এটাকে চেষ্টা করছি যাতে রিনেমিং হয়ে যায়। আশা করছি যে ওনারা রিনেমিং করে দেবেন, ফার্দার কন্ট্রোভার্সি অ্যাভয়েড করেন। উনি লিখিতভাবে কোনো নির্দেশ দেননি, কিন্তু উনি যা বলার উনি বলেছেন। কি বলেছেন? এখন উনি অফ দ্য রেকর্ড বলেছেন, কাজী আমার অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ দ্য কোর্ট আমার অফ দ্য রেকর্ডের কথা কিছু বলা উচিত হয়নি। লাইভ স্ট্রিমিং ভিডিওতে আপনারা সব দেখতে পাবেন।